এই জুলাই সনদ জুলাই স্পিরিটের এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। এইটার এই সরকারের লেজিটিমেসি থাকবে না। যে সরকার লেজিটিমেসি নেই সে সরকার জাতীয় নির্বাচন করতে পারে না। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে আমরা সব কিছু রাজনীতির চশমায় সব কিছু দেখছি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান জাতিসত্তা এই একটা নতুন বন্দোবস্ত যেই স্পিরিটের কারণে জুলাই রেভলিউশনটা হলো। আমরা যখন রেভলিউশনের কথা বলবো, জুলাই সনদটা কেন হচ্ছে, এই দরকারটা কি সনদের? বিকজ বাংলাদেশে যে এই স্বাধীনতার পর থেকে এই যাবৎকালে যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল, এই দেশে এই রাজনৈতিক বন্দোবস্ত একটা কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ বা ডোমিনেশন যে শাসন, সেই শাসনটা জেঁকে বসছিল। এর মধ্যে আপনার পরিবারতন্ত্র আছে, রাজনৈতিক জমিদারি আছে, আপনার বংশতান্ত্রিকতা আছে। এই সমস্ত জায়গা থেকে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যই এ দেশের সাধারণ জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দিয়েছিল। সেটাই জুলাই স্পিরিট। এই জুলাই সনদ জুলাই স্পিরিটের এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। এটা সালাউদ্দিন সাহেব বলেছেন, কিন্তু আমি একটু পরিষ্কার করতে চাই না যে সালাউদ্দিন সাহেব বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা, উনি বলেছেন, কিন্তু আপা যেভাবে জুলাই সনদ এবং নির্বাচনটাকে কনফ্লিক্ট ভাবছেন, আমার কাছে মনে হচ্ছে যে দলের দর্শন থেকেও ওনার চিন্তাটার মধ্যে একটা ধরনের একটা গ্রে জোন আছে, একটা ধূসরতা আছে। প্রথমত হলো সেটা হলো যে আমি মনে করি এই জুলাই সনদ নিয়ে আজকে প্রায় 1.5 বছর হয়ে গেল। জুলাই 5ই আগস্টের 1 বছরের বেশি সময়। এত সময় লাগলো কেন? এত সময় তো লাগার কথা না। আবার এই জুলাই সনদ বা ঐক্যমত্য কমিশন যেটা হয়েছিল, আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনের একটা মেয়াদ ছিল, সেই মেয়াদটা গত মাসে শেষ হয়ে গেছে। পরবর্তীতে 1 মাস এক্সটেন্ডেড করা হয়, আজকে 15 তারিখ শেষ হয়ে যাবে। তাই মেয়াদ উত্তীর্ণ ঐক্যমত্য কমিশনের এই সমঝোতার যে স্মারক, এই স্মারকে স্বাক্ষর করা হবে, ভবিষ্যতে ইতিহাসে এই বিষয়গুলো প্রশ্নবিদ্ধ করা হবে। কিন্তু আমার কাছে মনে হয় না রাজনীতিবিদরা এই সমঝোতার জায়গাগুলোয় কোথায় তাদের সংকট, কোথায় তাদের সমস্যা, আজকে দেখতে হবে জুলাই সনদের পদ্ধতিগুলো কি, কেন গণভোট এবং কেন জাতীয় নির্বাচন দুটো আলাদা জিনিস। গণভোটটা করতে হচ্ছে এই কারণে যে এই সরকার যে নির্বাচন পরিচালনা করবে বা এন্ট্রিম টাইমটা আছে, এই সরকার লেজিটিমেসিটা কি, এই লেজিটিমেসিটা নেওয়ার জন্য কিন্তু রেফারেন্ডামের প্রয়োজন হচ্ছে। আমার বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানে কি এই অন্তর্বর্তী সরকারের কোনো অস্তিত্ব আছে? না, অন্তর্বর্তী সরকারের কোনো বিষয় নাই। আবার এই সংবিধানকে যদি আপনি সক্রিয় রাখেন, সংবিধান বলা আছে যে একটি নির্বাচনের 5 বছর পরে হলো নির্বাচন হবে, সে অনুযায়ী কি এই সংসদের মেয়াদ শেষ হয়েছে? হয়নি। কিংবা সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এখানে কি সেই সমস্ত জিনিসের ব্যত্যয় ঘটছে না? এই সমস্ত ব্যত্যয় ঘটছে দেখেই এই জুলাই সনদের মাধ্যমে, গণভোটের মাধ্যমে এই সরকার লেজিটিমেসি দরকার। এই কারণে কোনো দল হয়তো জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করছে, এবং কারা কেন করছে এটা তারা বুঝবে। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এই নিষ্পত্তি, বাংলাদেশে বিএনপি দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। এখন একদিন হলে সমস্যা কি আসলে? আগে করতে হবে কেন? আচ্ছা, একদিনের সমস্যা হলো, ধরেন এই গণভোট যেদিন হবে সেদিনকার সিদ্ধান্ত হবে যে আপার হাউজে প্রপোর্শনাল যে রেশিওটা সেটা কি হবে। আবার আপনার এই বিষয়ে নিষ্পত্তি হওয়ার আগে দলের থেকে কি হবে, আপার হাউজে কারা কারা তাদের প্রতিনিধি থাকবে, এটা কীভাবে হবে? আমি কি বোঝাতে পারছি কিনা আপনাকে? আজকে একই সাথে আমি সিদ্ধান্ত নেব যে আমি মানে আপনার লোয়ার নিম্নকক্ষে কাকে ভোট দিচ্ছি, আপার কক্ষে কে হবে, এবং এটা প্রপোর্শনাল রেশিও অনুযায়ী হবে কিনা, সেই বিষয়তে নিষ্পত্তি হয় নাই। আমার রাজনৈতিক দলগুলো কি হবে, উচ্চ কক্ষে তাদের প্রতিনিধির তালিকা নির্ধারণ করবে। এইগুলো হলো আমাদের মূল সংকট। এই জিনিসগুলো আমাদের কেন একগুমি করা হচ্ছে, কেন এই বিষয়গুলো বসলে কিন্তু সমাধান হয়ে যায়। যেমন গণভোটের ব্যাপারে বসলো, গণভোটের সমস্যা যেটা গণভোটে প্রথমে মানতে চায় নাই, পরে বুঝতে পেরেছে যে গণভোট ছাড়া এইটার এই সরকারের লেজিটিমেসি থাকবে না। যে সরকার লেজিটিমেসি নেই সে সরকার জাতীয় নির্বাচন করতে পারে না। আর জুলাই সনদ এক জিনিস, রেভলিউশন এক জিনিস। আমি আপনাকে সহজ করে বলে দিই কেন এগুলো করছে। আপনি হয়তো বলবেন যে আমি কেন এগুলো করছে না, কিন্তু এর আগে তো বাংলাদেশে 3টা গণভোট হয়েছে। একটু শেষ করি। সেটা হলো যে গণভোটের সার্কামস্টেন্সগুলো বুঝতে হবে। সেটা হলো যে কোনো বৈপ্লবিক অভ্যুত্থানকে যদি সাধারণ রাজনৈতিক পট পরিবর্তনে রূপান্তর করা যায়, তাহলে সেই অভ্যুত্থানের বা বিপ্লবের যে স্পিরিট, ওটাকে বিনষ্ট করা হয়। আপনি জানেন যে 90-এর অভ্যুত্থান হয়েছিল, সেখানে কিন্তু জোটের রূপরেখাগুলো ছিল। সেই রূপরেখা কেন বাস্তবায়ন করা যায়নি? যেই কারণে 90-এর গণ অভ্যুত্থানের পরে
3 জোটের রূপরেখা বাস্তবায়ন করা যায়নি, সেই অনিশ্চয়তা দূর করার জন্যই আগে এই জুলাই সনদের বিষয়টাকে একটা আইনগত ভিত্তি, সেটা সাংবিধানিক আদেশের মাধ্যমে হবে না রেফারেন্ডামের ভিত্তিতে হবে, এই দুইটা পদ্ধতি। এখন আমরা তো আপা যখন পার্লামেন্টে ছিলেন তখন তো আমরা সংসদ আমরা কাভার করেছি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সিনেটরের কাজটা কি, আইন প্রণেতার কাজটা কি, আর আঞ্চলিক প্রতিনিধির কাজটা কি, এই জিনিসগুলো আমাদের রাজনীতিবিদদের মধ্যে ওই আগের যে ঔপনিবেশিক চিন্তা সেগুলোর মধ্যে এখনও তা আটকে আছে।